মায়ের হাতের গরম গরম রুটি দিয়ে হচ্ছে আজকে সকালবেলার নাস্তাটা হবে। মা রুটি বেলছে, এই তো রুটি বানিয়েছে, আলু ভাজি সাথে হচ্ছে ডিম ভাজি। আমি যদি রুটি বানাতে যাই সেই রুটি হচ্ছে অনেক শক্ত হয়ে যায় আর হচ্ছে বাঁকা চাঁদের মতো হয়ে যায়। আজকে মা রুটি বানাচ্ছে। আর এই পাশে হচ্ছে লাবিবের বাবা খামারে গিয়েছিল গরুর দুধ আনতে, তো সেখান থেকে হচ্ছে 5 লিটার এনেছে। গ্রামে সুবিধা আছে, টাটকা পাওয়া যায় আর দামও কম, কিন্তু ঢাকা শহরে টাটকা দুধ পাওয়াও কঠিন, এমনকি দামও বেশি। তবে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে একটা ভালো খামার পেয়েছি। তো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। আজকে যেহেতু রুটি দিয়ে সকালের নাস্তা হবে, পানিটা হচ্ছে কুকারে বসিয়ে দিয়েছি। আর এই তো আমি আটা দিতেছিলাম, মা বলছে যে লবণ দেয়া হয়নি, তো মা এখন আর কি লবণ ছিটিয়ে দিল। তারপর হচ্ছে পরিমাণ মতো আটা দিয়ে খামিরটা বানানো হবে। তো আমি এই খামিরটা বানানোর ঠিকঠাক মতো বুঝি না, দেখা যায় যে আমারটা অনেক শক্ত হয়ে যায় বা অনেক নরম হয়ে যায়, সে কারণে রুটিটা ভালো হয় না। আমি যখন অনেক ছোট ছিলাম তখন হচ্ছে মা যখন মাটির চুলায় রান্না করতো, আমরা হচ্ছে চুলার চারপাশে মার সাথে বসে টুল ফিরাতে বসে হচ্ছে গরম গরম খেতাম। এখন কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই সুযোগটা হয় না। এখন কুকার হয়েছে, গ্যাসের চুলা হয়েছে, কারেন্টের চুলা হয়েছে, আরও অনেক কিছু, অনেক সুযোগ সুবিধা। কিন্তু সুযোগ সুবিধা থাকলেও কিন্তু সেই আগের যুগের যে তৃপ্তিটা ছিল, পাতা লাকড়ি দিয়ে রান্না করতো মা দাদিরা, সাথে হচ্ছে উনুনের পাশে চুলার পাশে বসে যে গরম গরম খাওয়া হতো টুল ফিরাতে বসে, সেই স্বাদ কিন্তু এখন আর পাওয়া যায় না। এখন সময় বাঁচে ঠিক আছে, কাজের সুবিধা হয়েছে, কিন্তু সেই পুরানো দিনের যে একটা তৃপ্তি সেইটা কিন্তু হারিয়ে গিয়েছে। আর এই তো এখন হচ্ছে মা বানাচ্ছে আর গ্যাসের চুলাতে হচ্ছে ভাজা হবে। আজকে হচ্ছে রুটির সাথে আলু ভাজি হবে আর হচ্ছে ডিম ভাজি। তো আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর ডিম ভাজিটা করে নেব। আর এইদিকে হচ্ছে মা রুটি বানাচ্ছে, আমি হচ্ছে একটা একটা করে এখন ভেজে নেব। এখন মনে হয়, বিয়ের পর মনে হয় বিয়ের কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে। আর এখন মনে হয় সেই আগের দিনে যদি ফিরে যেতে পারতাম, সে ছোটবেলাতে যদি ফিরে যেতে পারতাম, যে সব সময় মায়ের সাথে থাকতে পারতাম। এখন কিন্তু চাইলেও সেটা থাকা হয় না, দেখা যায় যে অনেক দিন পর পর আর কি মায়ের সাথে দেখা হয়, কথা হয় ঠিক আছে, কিন্তু সেরকম দেখা হয় না, একসাথে থাকা হয় না, মায়ের হাতে রান্না খাওয়া হয় না। এখন যদি মা বাসায় আসে দেখা যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস এর বেশি কিন্তু আর থাকে না। এতটুকু সময় আর কি বেঁধে তারপরে আর কি মেয়ের বাড়িতে বেড়াতে আসে। যত ভালোই থাকি না কেন, যত আদর সোহাগের মধ্যেই থাকি না কেন, মায়ের জায়গাটা কিন্তু আসলে পূরণ হওয়ার না, আর এটা পূরণও হবে না। মায়ের মতো মমতা আসলে আর কেউ দিতে পারবে না। এই তো কথার ফাঁকে কিন্তু আমার নাস্তা রেডি হয়েছে, রুটি হয়েছে, আলু ভাজি ডিম ভাজি হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।